কলকাতা নিউ মার্কেট, মির্জা গালিব স্ট্রিট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এই এলাকাগুলো বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা প্রত্যাশীদের কাছে দীর্ঘদিনের পরিচিত, কিন্তু হঠাৎ বদলে গেছে সেই চিরচেনা দৃশ্য। একের পর এক হোটেল বন্ধ হওয়ায় অনেকেই পড়েছেন অনিশ্চয়তায়। 19 আগস্ট মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু হয়। এই ঘটনার পরই নড়েচড়ে বসে কলকাতা প্রশাসন। বিভিন্ন হোটেল ও অতিথিশালায় শুরু হয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাই, আর তাতেই বেরিয়ে আসতে শুরু করেছে নানা অনিয়মের চিত্র। অগ্নি নিরাপত্তা বিধি ও প্রয়োজনীয় অনুমোদনের ঘাটতি থাকায় কলকাতার বেশ কয়েকটি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে হঠাৎ করেই থাকার জায়গা হারিয়েছেন বহু বাংলাদেশি। কেউ পরিবার নিয়ে নতুন হোটেল খুঁজছেন, আবার কেউ নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন। নতুন করে হোটেল খুঁজতে গিয়ে আরও বিপাকে পড়েছেন অনেকেই। এক হোটেল থেকে অন্য হোটেলে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত কক্ষ। কোথাও কক্ষ পাওয়া গেলেও আগের তুলনায় অনেক বেশি ভাড়া চাওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে ভাড়া 1.5 থেকে দ্বিগুণ পর্যন্ত বেড়েছে বলেও জানা গেছে। এদিকে আতঙ্ক কমছে না। পরিচিত এসব এলাকায় দীর্ঘদিন ধরে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা প্রত্যাশীদের যাতায়াত থাকলেও শিখা ইনের দুর্ঘটনার পর অনেক পরিবার স্বজনদের দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দিচ্ছেন। ফলে পর্যটকদের মধ্যে বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। হোটেল বন্ধের প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসায়ও। বাংলাদেশি পর্যটকদের ঘিরে গড়ে ওঠা খাবারের দোকান, পরিবহন, কেনাকাটা ও অন্যান্য সেবার ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তবে প্রশাসনের স্পষ্ট অবস্থান, নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় নয়। অগ্নি নিরাপত্তা বিধি না মানা হোটেলের বিরুদ্ধে অভিযান চলবে। আফসানা ভুইয়া, দেশ টিভি।